কসবায় অবৈধ নির্মাণ ভাঙার কাজে তদারকিতে মন্ত্রী ও পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কসবায় অবৈধ নির্মাণ ভাঙার তদারকিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যে ছবি দেখছেন, কসবায় অবৈধ নির্মাণ ভাঙা চলছে এবং সেখানে তদারকিতে উপস্থিত রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কসবায় অবৈধ নির্মাণ ভাঙার কাজে তদারকিতে মন্ত্রী পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি উপস্থিত রয়েছেন এবং সমস্ত দিকটা তিনি খতিয়ে দেখছেন। যে ছবি দেখছেন, উপস্থিত রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি কথা বলছেন সকলের সঙ্গে এবং যে অবৈধ নির্মাণ গজিয়ে উঠেছিল এতদিন, সেই অবৈধ নির্মাণ ভাঙার তদারকিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল সেখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা যে ছবি দেখেছি, ব্যাঙের ছাতার মতো যেভাবে গজিয়ে উঠেছিল একাধিক অবৈধ নির্মাণ, একের পর এক সেই নির্মাণ ভাঙা হচ্ছে এবং এই মুহূর্তে কসবায় অবৈধ নির্মাণ ভাঙার কাজের তদারকিতে মন্ত্রী পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল সেখানে উপস্থিত রয়েছেন। যে ছবি উঠে আসছে এবং তার সঙ্গে তিনি কি বলছেন শুনবো। ইগনোর করে গেছে, কম্প্রোমাইজ করে দিয়েছে, ক্যাশ বা টাইমের বিনিময়ে তাদেরও দিদি নোটিশে আছে এন্ড অফ ডিসেম্বর কলকাতা পুরসভায় এসে দেখে গেছিল যেটা ইলিগাল এবং ভাঙার জন্য ওয়েট করতে হলো। 23 তারিখ হিয়ারিং হলো, আজকে ভাঙা হচ্ছে, অর্থাৎ খুব দ্রুত হলো। কিন্তু দেখে গিয়েছিল অফিসাররা, তো দেখে গেছিলো সেই ডিসেম্বর যে ইলিগাল। এই রকমের কাজে পুলিশের কোঅপারেশন ভীষণভাবে দরকার এবং আজকে যে স্টেপ মাননীয় শুভেন্দু অধিকারী সরকার নিতে পারছে সেটা আমরা নিতে পারছি, কারণ সরকারটা আমাদের, পুলিশ আমাদের। আপনারা ভালো করে জানেন যে এর আগে মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এই ইলিগাল বাড়ি বা জলাজমি বুঝিয়ে করা, কোনো কিছুতেই কোনো অ্যাকশন পুলিশ নেয়নি বা পুলিশকে নিতে দেওয়া হয়নি। আমি রাদার ওইভাবে বলব। সুতরাং এখন সরকার বললেন যে সরকার তো এখন যা আইনে আছে সেই আইন ফলো করে কাজ হবে, আইনের বাইরেও কোনো কাজ হবে না, আর আইনকে পুরো আঙুল দেখিয়েও কোনো কাজ হবে না। আপনি জাভেদ খানের ছেলের কথা বলেন, সেখানে যদি সেখানেও এরকম ইলিগাল। হ্যাঁ, এই যে 6টা প্রিমাইসেসকে আজকে আমরা ডেমোলিশ করার সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। আমি আগেও যেটা বলেছি, আমার দপ্তর থেকে নোটিশ পাঠানো হবে, তাদেরকে বলা হবে যে তারা তাদের দিক থেকে কোনো বক্তব্য আছে কিনা, আমরা সেটার উপর আলোচনা করে তারপর সেটা ডিসাইড করবো ঠিক করব। কিন্তু আমরা এদের তরফ থেকে কোনো বক্তব্য পাইনি, কোনো রিটার্ন, কোনো উত্তর পাইনি। সেই কারণে শুধু এই 6টা প্রেমাইসেস নন, সারা বাংলাতে যারা যারা এই ধরনের আগের সরকারের আশীর্বাদ নিয়ে পুলিশকে, আইনকে, প্রশাসনকে পুরো আঙুল দেখে যারা এই ধরনের কাজ করেছে তাদের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 7 দিনের সময়সীমা আজ শেষ হচ্ছে, হিয়ারিংয়ে অ্যাপিয়ার না হয়ে তার লয়ার চিঠি পাঠিয়ে 10 দিন সময় চেয়েছে। আদেও কি সেটা সম্ভব? দেখুন, এটা আমাদের এবং আমাদের দপ্তরে যারা রয়েছেন, যারা এই লিগাল বিষয়গুলো দেখছেন, তারা এটা আলোচনা করবেন, তাকে সময় দেওয়া হবে না, এই বিষয়ে কী হবে সেটা ডিসাইড করে দেওয়া। দিদি, এই গত পরশুদিন আমরা দেখলাম কলকাতা পুরসভায় হাউস বসিয়ে একটা কমপ্লেন চেয়ারপারসন জমা করেছে। অভিযোগ করছেন পুরো কমিশনারের এগেনস্টে যে এরকম হয় না, তা সত্ত্বেও কী করে হলো, একটা চিঠি তারা জমা করলেন। এই এখতিয়ার কি চেয়ারপারসন বা এদের আছে আলাদা হাউস বসানোর বা এই ধরনের? যদি হাউস বসাতে চান তাহলে বিজেপির কাউন্সিলরদেরও ডাকা উচিত ছিল, কিন্তু এই তৃণমূল কাউন্সিলররা তারা এখনও রাজনীতি করতে চাইছেন। তারা কিছু এজেন্ডা নিয়ে এই হাউস বসাতে চেয়েছে, যেখানে বিজেপির কাউন্সিলরদের ডাকা হয়। আমরা এই বিষয়টি দেখবো, এটা বিএমসি অ্যাক্টের আন্ডারে পড়ে। কিন্তু এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর
কাউন্সিলর সেই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বারবার তিনি টার্গেট করছিলেন এবং অন্যান্য ঋষদরাজ কমিশনারের বিরুদ্ধে যেন একটা টাসেল তৈরি হয়েছে এরকম একটা ভূমিকা করছে। আমি বললাম তো যে আজকে তৃণমূল কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এবং এক্স মুখ্যমন্ত্রী 15টা বছর শুধু রাজনীতি করতে চেয়েছেন, উন্নয়নের কোনো কাজ করে। আজকে আমরা যখন আমাদের সরকার যখন গঠন হলো, যেখানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি উন্নয়ন, আমি তাদেরকে বলবো উন্নয়নের সাথে এই যে কাজ আমরা করতে শুরু করেছি আপনারাও যুক্ত হন, কিন্তু উন্নয়নকে বাধা দিয়ে রাজনীতি করার চেষ্টা করা এবং সেখানে আমার সচিব তিনি সেদিনকে প্রথম দিন জয়েন করেছেন তার গায়ে তাকে হেকেল করা, আমরা কিন্তু এর এগেনস্টেও অ্যাকশন নিচ্ছি। আমরা মিস্টার পোলে তাকে কালকে অ্যারেস্ট করা হয়েছে এবং মিস্টার চ্যাটার্জি তাকেও অ্যারেস্ট করার আমরা নির্দেশ দিয়েছি। আপনি যেই হন না কেন, আপনি কাউন্সিলর হন, বিধায়ক হন, আপনি সাংসদ হন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বিরোধী বলে আপনারা সরকারি আধিকারিকের গায়ে হাত দেবেন, হেকেল করবেন, পুলিশকে মারবেন, এই সরকার থেকে সেটা ম্যাডাম চ্যাটার্জি ক্রমশ প্রকাশ। আপনারা অফিসার কসবার যে ছবি আপনারা দেখলেন, যেখানে অবৈধ নির্মাণ ভাঙার তদারকিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, লোকটা কি নাম, পাপ্পু সোনা এবং দুটো মিস্টার জাভেদ খানের ছেলে কি নাম, ফায়াজ খান। দিদি 8 তারিখ মেদিনীপুরে আমরা দেখেছিলাম একের পর এক বাড়ি ফেলে গেছে, আপনার নিশ্চয়ই স্মরণে আছে সব এরকম বাড়ি, ওইগুলো ক্ষেত্রেও আপনারা আজকে আমাদের 15টা দিন আমরা সরকারে এসেছি, সুতরাং আমরা 15টা দিনের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কি ভেরি স্টার্ন এবং স্ট্রং স্টেপস নিয়েছে। সুতরাং আস্তে আস্তে যারা যারা এই ধরনের করেছে সবার অ্যাকশন হবে, কারোর আগে থাকবে। আপনি আসানসোলের দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে, সেটা তো পরের কথা, সেটা তো হবারই ছিল। তৃণমূল সেকেন্ডে চলে আসছে লেফটরা। তৃণমূলের তো কোনো ক্যান্ডিডেট ছিল না, তৃণমূল তো ক্যান্ডিডেট তুলে দিয়েছে এবং এই জয়টা গণতন্ত্রের জয়, মানুষের জয়, ফলতার মা বোনেদের জয়। এবং আজকে যুবরাজ অভিষেক ব্যানার্জি 7 লক্ষর ওপর ভোটে ডায়মন্ড হারবার মডেল, দ্য ফেমাস ডায়মন্ড হারবার মডেল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে যেভাবে করেছিলেন লোকসভার ভোট, সেটা আজকে ভেরি ক্লিয়ার। সুতরাং মানুষ শেষ কথা বলবে এবং উন্নয়নের কাজে আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফার্স্ট প্রায়োরিটি হয় আউট ভরসাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হয় আউট ভরসাই। ফলতার মা বোনেরা, ফলতার মানুষরা সেদিনকে তারা দেখিয়ে দিয়েছেন কীভাবে রাস্তায় বেরিয়ে আজকে ভয় যদি আউট হয় তাহলে কীভাবে গণতন্ত্রকে তারা বাঁচাবার চেষ্টা করবে। এবং আমরা খুব খুশি, রেজাল্ট যাই হোক না কেন, কিন্তু আমরা খুশি যে ফলতার মানুষ তারা নির্ভয়ে তারা ভোট দিতে পেরেছে, তারা এসে আপনাদের সামনে বলছে এবং সারা পশ্চিমবঙ্গে একটাই মন্ত্র, সেটা হচ্ছে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে পুরসভা থেকে নথি চুরি হয়ে যেতে পারে, সন্তোষ পাঠক সদর দোষ অভিযোগ করছেন। একটা ঘরেতেও দেখা গেছে প্রচুর নথি নাকি বন্ধ করা রয়েছে, নথি জড়ো হয়ে রয়েছে, একদম বস্তাবন্দি। আমাদের সাথে টিএমসি সম্মানীয় কমিশনার আছেন, পুলিশের ডিজি এবং সিপিও আমাদের এই কথাটা বলা আছে, এই ধরনের কোনো বিষয় যাতে না হয়। মিস্টার চ্যাটার্জি কাউন্সিলর, আমি বললাম তো ক্রমশ প্রকাশ। একটু নামগুলো দিদি বলবেন, 6টা প্রেমিসেসের নাম আপনি যদি আমি তো বলে দিলাম, দুটো হচ্ছে রাজু নস্কর, নাম্বার মানে যেগুলো ঠিকানা রাজু নস্কর, পুলিশ স্টেশন বেলেঘাটা, প্রিমাইসেস নাম্বার 1/3A, ইস্ট পুলিয়া রোড, ওয়ার্ড নাম্বার 34, বোরো 4, বোরো 3, প্রিমাইসেস নাম্বার B/34/H/5, বারবাড়িতলা রোড,
Bijala, premises number 47, portion GJ Khan Road, Ward 66, Boro 8, 7, premises number 3, portion East Topshia Road, Ward 66, Boro 7, Shona Kapoor, Police Station Koshwa, premises number 143 এটা BB Chatterjee Road, Ward 91, Boro 10, আর premises number 91/23, Boshpur Road, Ward 91, Boro 10. থ্যাংক ইউ